401 অনেকের এখন হেডেক হয়ে গেছে, অর্থাৎ বেআইনি বাড়ি সংক্রান্ত নোটিশ। প্রথমেই বলে রাখছি, যেটা স্যাংশন পাবেন সেটুকুনি আপনারা করবেন। একবার 401 নোটিশ পড়া মানে সেই বাংলায় একটা যেটা প্রভাব আছে যে তোর বাড়িতে ডাক্তার ঢুকুক আর তোর বাড়িতে উকিল ঢুকুক, সেরকম ব্যাপার। এই দুজন ঢুকলে কিন্তু ছাড়ে না। আর ঠিক সেরকমই যদি 401 কোনো প্রপার্টিতে পড়ে যায়, বিশেষ করে বর্তমান যে সরকার চলছে, আপনি পুরো কিন্তু ধনে প্রাণে মারা যাবেন আর কি। তো যারা ডেভেলপার, যারা নতুন কাজ করতে আসছেন, তাদেরকে বারবারই একটা কথা বলছি, নিয়ম মেনে এবং শুধু নিয়মটা বিল্ডিং রুলস মেনে বাড়ি বানান এবং বিজনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টসটাকে ঠিক রাখুন। দুটো ক্ষেত্রে আপনাদের, যদি আপনি মনে করেন যে আমি একটা ব্র্যান্ড তৈরি করব, এবং আমাদের যে ফোন নাম্বার দেওয়া রইলো, আপনারা ফোন করতে পারেন। দ্বিতীয় 401 অনেকে নোটিশ করলেন, নিজেদের বাড়ি করতে গিয়ে জানেন না, কাউন্সিলরের কথায় শুনে উল্টোপাল্টা করে ফেললেন, এবং সেক্ষেত্রে 401 নোটিশ আপনারা দৌড়চ্ছেন কাউন্সিলর সেভ করবে। বহুত জায়গায় 99% বাড়িগুলো ভাঙা যাচ্ছে। ঠিক আছে, কেন আপনাদের জানিয়ে রাখি, বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে, বিল্ডিংয়ের পারমিট বার করার ক্ষেত্রে আমাদের মতো এলবিএস ছাড়া আপনাদের কিন্তু কোনো গতি নেই। আপনারা যারা ওই কাউন্সিলরের কাছে ভরসা করে যাচ্ছেন এবং তার পরবর্তীকালে সমস্ত বাড়িগুলো কিন্তু ডেমোলিশ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার নাম্বারটা দেওয়া রইল, এই ধরনের 401 আমি বিনা পয়সাতে আপনাদের কনসালটেন্সি করে দেবো। আপনারা ওভার দ্য টেলিফোনে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর যাদের সব বাড়ি বাঁচানো যায় না 401-এতে, কিন্তু কিছু বাড়ি বাঁচানো সম্ভব হয় বা পার্শিয়ালি বাঁচানো সম্ভব হয়। আমরা যে সার্কাস কনসালটেন্সি, আমরা শুধু কলকাতা কর্পোরেশনের হিয়ারিং আমরা লড়ি। আমরা কলকাতা কর্পোরেশন ছাড়া মিউনিসিপ্যাল কোর্ট, সেখানেও আমাদের যে ল ফার্ম আছে তারা লড়েন, এবং সর্বশেষ যে হাইকোর্ট পর্যন্ত আমরা কিন্তু লড়ি। সুতরাং 401 নোটিশ পাওয়ার পর কিন্তু বসে থাকবেন না, এটা মাথায় রাখবেন। 401 নোটিশ পাওয়ার পর যদি বসে থাকেন, আমাদের এরকম অনেক ক্ষেত্রে আমরা বলেছি, হট করে কোনো একদিন দেখবেন হাতুড়ি নিয়ে চলে আসবে, ভেঙে দেবে। হয়তো আপনার সেটাকে আইনতভাবে বাঁচানো সম্ভব। সুতরাং এই জায়গাগুলোকে আপনাদের বারবার করে বলছি যে বেআইনির দিকে যাবেন না। আইনি কলকাতা কর্পোরেশন যতটা আপনাকে পারমিশন দিচ্ছেন ততটাই যান। বাই চান্স যদি 401 নোটিশ খেয়ে যান বা বিল্ডিংয়ের কোনো ডেভিয়েশন যদি করতে চান, আপনার এলবিএসের সাথে কথা বলে করবেন, নাহলে আমার নাম্বার দেওয়া থাকলেও কতটা ডেভিয়েশন করতে পারবেন সব আপনাকে বলে দিতে পারবো। ধন্যবাদ।